হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, হোপ ইউ আর অল ওয়েল। কিছুদিন আগে আমি রান্না করেছিলাম বোয়াল মাছের খুব মজাদার একটি ঝোল। তো বোয়াল মাছের ঝোল রান্না করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বোয়াল মাছ। বোয়াল মাছগুলোকে আমি সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। বড় মাছ ম্যারিনেশন করার সময় আমরা যদি সামান্য একটু লেবুর রস ইউজ করি তাহলে মাছের গা থেকে কোনো ধরনের আষ্টে গন্ধ আসে না। এরপর একটা প্যানের মধ্যে আমি সামান্য কিছুটা সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিব। সবগুলো মাছের পিস একে একে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন অপেক্ষা করব এক পিঠ ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিব। এরকম করে 4-5 মিনিট এপিট ওপিট সামান্য একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। বেশি ডিপ ফ্রাই করব না, একটু নরম করেই ভাজবো। এরপর সেই একই তেলের মধ্যে আমি 1 চা চামচ জিরা আর একটা তেজপাতার ফোড়ন দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন তেলের মধ্যে একটু সফট করে গোল্ডেন কালার করে ভেজে নেব। এরপর দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আপনারা পেঁয়াজ কুচি অথবা পেঁয়াজ বাটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন, আবার আমার মতো দুইটাই ইউজ করতে পারেন। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। তার সাথে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম মশলার পেস্টটা। এরপর আমি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আর একটু পানি দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মাছের মশলাটা একটু ভালোভাবে 2-3 বার কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেল উঠে আসলে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মাছের পিস দিয়ে মশলার সাথে ভালোভাবে এপিট ওপিট করে প্রথমে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আপনারা যতটুকু ঝোল পছন্দ করেন ততটুকু পানি দিতে পারেন। এরপর 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা উল্টে দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কিন্তু কাঁচামরিচের। এরপর সামান্য একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর অপেক্ষা করব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। তেলটা উপরে উঠে কালারটা চেঞ্জ হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে আমার তরকারি রান্নাটা একদম কমপ্লিট। এরপর ঢেকে দেব। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে টিউন টু দ্য নেক্সট ভিডিও।